আমাদের শিশু সমাজের জন্য কথা বলতে চাই। এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত। গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম। যে দৃশ্য দেখে আসছে, এটি হাসপাতাল বলা যেত, এটাকে বড়জোর একটা বাজার বলা যেত। সেখানকার চিকিৎসকরা, কর্মরত কর্মচারী কর্মকর্তারা হিমশিম খান। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে সেটা আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। শিক্ষা খাতে বিশেষ করে রিসার্চের কোনো ব্যবস্থা নেই। আমাদের দেশে অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানেও রিসার্চের কোনো ব্যবস্থা নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়, ফকিরের ভিক্ষা দেওয়া হয় সেখানে, রিসার্চের জন্য পর্যাপ্ত ফান্ড। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটা রিসার্চ বেস একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটাই নাই। আমরা এই সবগুলা দেখলাম। আমরা হামের ওয়ার্ড এবং আইসিইউ ছাড়াও আরও কিছু ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তারা তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কল্যাণে সবসময় চিন্তা করে এবং কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে। এই হাসপাতালে সেই সুযোগ আছে। আমরা তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করেছিলাম, তারা এর বাইরে গিয়ে আরেকটা বিষয় আমাদের কাছে প্রত্যাশা করেছে। এখানে ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নেই। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি। এবং আমরা আশা করব শুধু আমরা না, যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীর থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারতেন। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করবো, আসেন, দেখেন, সবাই শেয়ার করেন। আমরা যদি সবাই একটু একটু করে শেয়ার করি তাহলে ইনশাল্লাহ অনেকগুলো সমস্যা দূর হবে। হ্যাঁ, সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরো অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতাম? আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে,
আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাবো। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের কথা শোনার জন্য, মূলত আমাদের কথা শোনার জন্য নয়, জনগণের অবস্থাটা বোঝার জন্য, এখানকার শিশু রোগীদের অবস্থাটা বোঝার জন্য। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে আমাদের আহ্বান, যে যেখানে আছেন আসুন আমরা জনস্বার্থ এবং জনকল্যাণ নিয়ে চিন্তা করি, কাজ করি, তাহলে এই দেশটা সমাজটা আমরা বদলাতে পারবো ইনশাআল্লাহ। আর সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের ট্যাক্সের প্রত্যেকটা টাকা যেন হিসাবের ভিতরে খরচ করা হয় এবং যেই কাজ যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেই অগ্রাধিকার যেন ওই কাজকে দেওয়া হয়। তাহলে আশা করা যায় অতীতের দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সরকার যদি একই পথে হাঁটেন তাহলে আমাদের কাজ হবে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তোলা, সবাইকে সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।